সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, মুখেই গণতন্ত্র, বিএনপি জামাত এনসিপির সঙ্গে সমঝোতা করে রাষ্ট্রপতি হতে চান ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ফেব্রুয়ারিতে ভোট নাকি সংঘর্ষ, সংকটময় মোড়ে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গণমাধ্যমের সহিংসতা নজিরবিহীন, প্রবাসী সাংবাদিকদের উদ্বেগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইনকিলাব মঞ্চের ব্রিফিং আজ, আসতে পারে কঠোর কর্মসূচি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ওসমান হাদি হত্যা, নতুন যে তত্ত্ব দিলেন ডিবি প্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ নিয়ে। গত বছরে ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া ইউনূস মুখে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও দেশের রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বাড়ছে। সমালোচকদের অভিযোগ, এর পেছনে রয়েছে ইউনূস ও তার ঘনিষ্ঠ সমর্থকদের কৌশলগত পরিকল্পনা। সংকটের মুহূর্তে তিনি প্রধান তিনটি রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। সম্প্রতি রাজধানীর পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিএনপি, জামাতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। জামাতে ইসলামের পক্ষে ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। এনসিপির পক্ষে অংশ নেন আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়াও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলও বৈঠকে যোগ দেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে অস্থিরতা বজায় রাখলে পশ্চিমা শক্তিগুলোর জন্য কৌশলগত সুবিধা তৈরি হতে পারে। সূত্রমতে, ইউনূস গোষ্ঠী পশ্চিমা নির্দেশনায় দেশকে সিরিয়া ও ইরাকের মতো অস্থির করে তুলতে চাইছে, যাতে মানবিক করিডোর, বন্দর এবং সেন্ট মার্টিন দ্বীপসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সহজে নিয়ন্ত্রণ করা যায়। এতে চীনের প্রভাব কমানোর কৌশলও কাজ করছে বলে অভিযোগ উঠেছে। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও রাজনৈতিক সংলাপে শুধু নির্দিষ্ট কয়েকটি দলকে প্রাধান্য দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিগত মাসগুলোতে তিনি বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে একাধিক বৈঠক করেছেন, যা সমঝোতার ইঙ্গিত বহন করে। এ অবস্থায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এদিকে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এর উপর সাম্প্রতিক হামলা এবং সাংবাদিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিক ও নাগরিকরা। রোববার পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে আয়োজিত এক প্রতিবাদ সভায় তারা এ উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র সমর্থক বাংলা ভাষাভাষী সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে গণমাধ্যম কর্মী ছাড়াও সাংস্কৃতিক কর্মী ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। সমাবেশে বক্তারা বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের উপর সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা এই ঘটনাগুলোকে নজিরবিহীন আখ্যা দিয়ে দেশের গণমাধ্যমের ইতিহাসে কালো দিন হিসেবে অভিহিত করেন। সমাবেশে সাবেক বিবিসি সাংবাদিক উদয় শঙ্কর দাস বলেন, অতীতেও গণমাধ্যমের উপর হামলার ঘটনা ঘটেছে, তবে সাম্প্রতিক সহিংসতা বিপজ্জনক নতুন মাত্রা যোগ করেছে। তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক সমাজে মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু সংগঠিত সহিংসতায় আশ্রয় নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা বলেন, এসব হামলা কেবল প্রতিষ্ঠানের ক্ষতি নয়, সরাসরি সাংবাদিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। এটি শাসন ব্যবস্থার গুরুতর ব্যর্থতার প্রতিফলন উল্লেখ করে তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের মৌলিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। এদিকে মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে 2 দফা দাবির কোনোটিই মানা হয়নি বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এর প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। সেই সংবাদ সম্মেলন থেকে আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা।
রোববার রাত ৯টায় সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ১০ লাখের অধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্পর্কিত ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির এক দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেননি। সিভিল মিলিটারি গোয়েন্দা সংস্থার উপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপন করে যেসব সংস্থা থেকে শেখ হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি, অতিরিক্ত আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছ এবং অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে বলে অভিযোগ করে ইনকিলাব মঞ্চ। এই পরিপ্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সংবাদ সম্মেলনে আহ্বান করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নির্ধারিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে উপস্থিত থাকার কথা থাকলেও আসেননি তিনি। তার পরিবর্তে সংবাদ সম্মেলনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অগ্রগতি নিয়ে ব্রিফিং করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন উপপুলিশ কমিশনার এবং বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি জানান, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। তবে তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় উদ্ধার